আগামী 14ই জানুয়ারি ষঠতিলা একাদশী। আজ আমরা ষঠতিলা একাদশীর মাহাত্ম্য, পূজাবিধি ও ফল সম্পর্কে জানব। নমস্কার, আমি সৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে। আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমরোলজি, অ্যাস্ট্রোলজি, ট্যারো রিডিং, লাল কিতাব, রেমেডি ইত্যাদি নিয়ে। আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষঠতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎতর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ ও ভগবান শ্রীকৃষ্ণর মধ্যে কথোপকথন চলছে। এই একাদশী সম্পর্কের বিধি, নিয়ম, ফলাফল ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি, এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী ষঠতিলা একাদশী নামে জগতে বিদিত। এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্ত্যলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে, যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রীয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে যায় স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্ব পাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষঠতিলা একাদশী। এই দিন ভগবান বিষ্ণুকে, আপনার বাড়িতে যদি ভগবান বিষ্ণু না থাকে তাহলে লাড্ডু গোপাল অথবা শালিগ্রাম শিলা থাকলে শালিগ্রাম শিলাতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন, দুধ দিয়ে অভিষেক করুন। কথিত আছে দেবী পুরাণে, দুধ দিয়ে অভিষেক করলে বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে আপনার পরবর্তী 21 পিঢ়ি বৈকুণ্ঠে নিবাস করে। ভগবান বিষ্ণুর পাদপদ্মে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। আর হলুদ চন্দন, কেশর মিশিয়ে গোপী চন্দন ভগবান বিষ্ণুর পাদপদ্মে দিন। গোপী চন্দনের টিকা করুন। ভগবান বিষ্ণুর পাদপদ্মে তুলসী মঞ্জরি বা তুলসী পাতা দিন। ভোগের উপর অবশ্যই তুলসী পাতা দেবেন। ভগবান বিষ্ণুকে এই দিন তিল ও গুড় দিয়ে তৈরি লাড্ডু, হলুদ মিষ্টি ভোগ হিসেবে দিন। ভগবান বিষ্ণুকে এই দিন হলুদ ফুলের মালা অর্পণ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ মন্ত্র জপ করুন। এই দিন তুলসী মাতাকে ঘিয়ের প্রদীপ জ্বালান। কলা গাছে জল দিন। সন্ধ্যার সময় আপনি ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবং সেখানেই বসে বিষ্ণু সহস্রনাম
বা লক্ষ্মী সহস্রনাম, লক্ষ্মী চল্লিশা বা বিষ্ণু চল্লিশা পাঠ করুন। শর্ততিলা একাদশীর ফল। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শর্ততিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিবরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ওই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন, উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ। তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্ততিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। শর্ততিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্ততিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করলো। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র, অন্ন দান করবে। শর্ততিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ।